আপকি আদালতে ফিল্ম স্টার গোবিন্দার ওপর অভিযোগ হলো যে ইনি একজন অন্ধবিশ্বাসী। গোবিন্দা, এই কথাটা কি সত্যি আপনি আপনার ফিল্মগুলো হিট করানোর জন্য নিজের নাম বদলেছিলেন? কখনো গোবিন্দ, কখনো গোবিন্দ রাজ, কখনো গোবিন্দ অরুণ, বিভিন্ন রকম। হ্যাঁ, এটা সত্যি কথা। কেউ একজন বলেছিল যে তুমি ফিল্ম লাইনে যাচ্ছ, তাহলে তোমার ফিল্মি একটা ফিল্মি নাম রাখা উচিত। তাই ফিল্মে যা নকল নাম রাখা হয় সবগুলোই টপে ছিল। পরমপ্রিয় দিলীপ বাবু নাম ছিল ইউসুফ খান, এটা নকল নাম। মিঠুন চক্রবর্তী হলো নকল নাম, অক্ষয় কুমার হলো নকল নাম, রাজেশ খান্না হলো নকল নাম, জিতেন্দ্র নকল নাম, ধর্মেন্দ্র হলো নকল নাম, গোবিন্দাও নকল নাম। স্যার, গোবিন্দা নাম কে রাখলো? গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। তাই তখন আমি ভাবলাম যে আমার 27 নাম্বার দরকার, ঠিক আছে তো? কারণ এটা লাকি নাম্বার, টোটাল নাম্বার হলো 9। তাই নাম্বার 9 হলো গোবিন্দা নাম হলো, দক্ষিণের নাম্বার দরকার ছিল, আর দক্ষিণের নাম হলো, সেই জন্য দক্ষিণের নাম্বার হতে গেলে নাম্বার 9 দরকার ছিল। তাই গোবিন্দা নাম ঠিক হলো। আগে তো আমাকে সবাই বলতো যে তুই অনেক ভাবনা চিন্তা করছিস, এই সেই। যখন হিট হয়ে গেলাম তখন বললো যে অসাধারণ ভাই গোবিন্দা। এবার যখন ফিল্ম লাইনে সব হয়েই থাকে, কত মানুষ আমার সম্পর্কে কত খোঁটা দিয়েছে, ও এত চিন্তা ভাবনা করে, ও এত কিছু করে, পুজো পাঠ করে, প্রার্থনা করে, এই করে সেই করে, তারা নিজেরাই দেখো শরীরে কত পাথর পরে থাকে। হ্যাঁ, পরম প্রিয় অমিতাভ বচ্চন বাবু হাতে নীলা পরে আছেন, এটা নিয়ে কি কেউ টিপ্পনি করে? কখনোই নয়। ভয় পায়। সঞ্জয় দত্ত পরে আছে, কেউ টিপ্পনি করে না। সলমান খানের ক্ষেত্রে তো একেবারে ঘাবড়ে যায়, পালিয়ে যায়। একটা স্টোরি আছে, গোবিন্দ যদি একসাথে 3 জনকে দেখা করতে ডাকেন আর যদি 4 জন চলে আসে, তাহলে গোবিন্দা পেছন দরজা দিয়ে পালিয়ে যান। না 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 না, আপনি ভাবুন ব্যাপারটা কতটা ভুল, যে 3 জন বলেছিল দেখা করতে আসবে চতুর্থ ঘর থেকে। কিন্তু এই যে বাস্তু বিষয়টা রয়েছে, এ নিয়ে মানুষের কোনো চেতনাই নেই। আর যারা আমাকে নিয়ে টিপ্পনি করতো, তারা সবাই না জানে নিজেদের ভেতরে কতজন বাস্তু নিয়ে চর্চা করতো। এই যে এখানে দরজাটা এমন হওয়া দরকার, এই জানলাটা ওদিকে হবে, এইসব কি ভাই এদিকে? আরে তোমরা এগুলো কি করছো? এসব আবার কি? নিজেদের বেলা তো সব কিছু করছো, আর গোবিন্দা করলেই এত ভয় পাচ্ছ, কি না কি হয়ে গেল। আচ্ছা, আরো একটা খবর এটা ছাপা হয়েছিল যে একটা ফিল্ম হিট করাতে গোবিন্দা নাকি সেটের মধ্যে একটা মুরগি বলি দিয়েছিল। দেখুন, এটা হয়তো কেউ হাওয়ায় রুটিয়েছে। আমার সেটে এটা হয়েছিল যে মানে হলো মুরগি বা অন্য যাই হোক, এরা যখন ভয় পেয়ে যেত, আমার যত ফ্যানেরা ছিল, মানে আপনি যদি তাদের পুরোপুরি লিস্টটা দেখেন তাহলে দেখবেন যে তারা সবাই সাধু সন্ত পীর ফকির টাইপের লোক। তা এরা সবাই আমার সেটে চলে আসতো, বলতো যে সামটাইমস গোবিন্দা কি ব্যাপার, একটু টাচ করে দাও। আমি বললাম টাচ করলে কি হবে? না 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 না, তোমার জন্য পুজো দিয়েছি, তাই নিজের ইচ্ছে মতো কে কোথায় কি করছে, কে কোথায় লেগে রয়েছে, তাই কি লেগে রয়েছে। আমি ওদের বলতাম যে তোমরা যে যা পুজো প্রার্থনা করতে চাও সেটা লুকিয়ে আড়ালে করা উচিত। এইভাবে তোমরা এত সব 10 জন মানুষের সামনে প্রকট করছো, তার মানে হয়তো তোমরা ফেম চাইতে এসেছো, না হলে ফেম নিতে এসেছো, নয়তো আমায় বদনাম করতে এসেছো। তো এই যত সব প্ল্যান করা হতো আর কি। এনেছিল। এবার স্যার এত বছর শুটিং করার পর যদি আমি এইটা খোঁজ করতে চাই যে মুরগি কে এনেছিল। আর একটা খবর এটাও ছাপা হয়েছিল যে গোবিন্দা নাকি লাল রং ভয় পান। আচ্ছা শুনুন, আপনারা সবাই ফিল্মে লাল দুপাট্টি ওয়ালি গানটা দেখেছিলেন তো? হ্যাঁ। গানটা কে করেছিল? আপনি। হ্যাঁ। তারপর লাল চুনারে ওয়ালি পে দিল আয়া রে, এটাও আমার ফিল্মেরই গান ছিল তো। তাহলে এই লালগুলো কোত্থেকে এলো? আমিও লালটা মানে খোঁজ নেবো যে এই লালটা কোত্থেকে এলো, কোথা থেকে। আমার সাথে দেখা হলে একটু ক্ষমা চেয়ে তাকে একটু লাল করে দেবো। আচ্ছা, এটা কি কোনো জাদু ছিল যে 49 বছর বয়সে আপনি আবার বিয়ে করেছিলেন? হ্যাঁ স্যার, আসলে কি হয়েছে, মনে হলো যেন সুনিতার আত্মীয় স্বজন বসে আছে এখানে। সেটাই হয়েছে, যেটা সঠিক ছিল। মানে এমন নয় যে সত্যি অন্য কোনো বিয়ে হয়ে গেল। মানে তা স্যার, যেটা হয়েছিল, আমার যে বিয়ে হয়েছিল
তখন মা আমাকে বলেছিল যে গোবিন্দা এখন যেটা করছো তুমি সেটা ৪৯ বছর বয়সে সেটা আবার করবে। আমার ৪৯ বছর বয়সে এটা করবে আর সমুদ্র পার করবে। আমি বললাম বিশেষ করে ৪৯ বছর বয়সে করব। তো আমি আবার সুনিতাকে বিয়ে করলাম আর সমস্ত নিয়ম পালন করলাম আর দেখলাম যাতে নিয়ম পালন করতে ওর কষ্ট না হয়। তা এটা হয়েছে, এতে কোনো অভিযোগ তো নেই এটা কোনো স্যার। প্রথমবার যখন বিয়ে করলেন তখন 4 বছর অবধি কাউকে বলেননি যে বিয়ে করেছেন? হ্যাঁ, এটা একটা দারুণ বিষয় স্যার, এটা একটা দারুণ বিষয়। কিন্তু হ্যাঁ, এটা হয়েছিল যে 4 বছর লুকিয়েছিলেন। হ্যাঁ আরে সে সময় ফিল্মই পাওয়া যেত না, বিয়ে হয়ে গেলে আর ফিল্ম পাওয়া যেত না, হয়তো বিয়ে হয়ে গেলে মেয়েরা পড়তো না। তাহলে যাকে বিয়ে করেছেন তাকে পটালেন কি করে? এটা একটা দারুণ বিষয় স্যার, এটা একটা দারুণ বিষয়। ও আমায় পটিয়েছিল। আমরা একটা পার্টি থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম আর গাড়ির সামনে এসে উই ওয়্যার ট্রাভেলিং টুগেদার। আমার হাতটা ওর হাতে লেগে গেছিল কিন্তু হাতটা সরায়নি, আমিও আমার হাতটা রেখে দিয়েছিলাম। তারপর আমি দেখলাম যে ও আমাকে একটু একটু করে পটাতে, তখন আমি হাতটা ধরে ফেললাম। তখন ভাবলাম যে এটাই কারেক্ট, যে এটাই ভালো। সুন্দরী তো ছিলই, এখনো আছে। আর আমার তো আগে রোমান্সও হয়নি, আর আমি হিরোইনদের সঙ্গে তো কাঁপছিলাম। তো আমি ভাবলাম যে তাহলে এটাই ভালো হলো। তারপর যখন হাতটা ধরলাম তো আজ পর্যন্ত ধরে রেখেছি। আপনি ভেবেচিন্তে সমস্ত সিদ্ধান্ত নিয়েছিলেন নিউমেরোলজির কাছ থেকে, জ্যোতিষের কাছ থেকে। তাহলে রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্তটাও কি জ্যোতিষীর কাছ থেকে? স্যার, এই সিদ্ধান্তটা আমার ছিল না। সে সময় দেশে যত মহান সাধু সন্ত মানুষরা ছিলেন তারা আমায় বলেছিলেন যে গোবিন্দা, এটা 14তম লোকসভা, তুমি এতে চলে এসো। বৃদ্ধ লোকেদের আর কি আছে? একজন 103 বছর বয়সী মানুষ ফোন করে বলছে যে আরে ওই যে খেলা করে না, ওই যে কি নাম ওর, গোবিন্দা, হ্যাঁ তুমি কি গোবিন্দা? তুমি গোবিন্দা? আমি বললাম যে হ্যাঁ আমিই গোবিন্দা। আরে তোমার কি মনে আছে তুমি যখন ছোট ছিলে, আমি তখন 86 বছরের ছিলাম, তোমার নামে তখন গঙ্গাতে সমাধি নিয়েছিলাম আর 22 কিলোমিটার সাঁতার কেটেছিলাম তোমার জন্য মৃতদেহ সেজে। আমি বললাম আরে বাপরে বাবা, আপনি? বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বললাম ফোন করে কেউ সত্যি সব বলছে নাকি এমনি এমনি পটাচ্ছে নাকি? আমি লোক পাঠালাম, সেই ছিল। এখন এসব লোকেদের কি যায় আসে কেউ যদি এমপি হয়ে যায় বা কিছু? এরা তো সবাই এসবের বাইরে। তা আমি তো ওদের সাথেই ছিলাম, আমি যুক্ত হয়ে গেলাম সেই মহৎ কাজে। তো আমি তো ওখানকার ছিলাম না, আমি একজন আর্টিস্ট, আমি এখনো আর্টিস্ট। আর সবসময় আর্টিস্টেরই মনোভাব থাকবে আমার, যে এটা তো আমার কোনো বিষয় নয়, কিন্তু আমি চলে এসেছি। আর চলেই যখন এসেছি তাহলে আমার দ্বারা যা ভালো সম্ভব করে দেখাবো। করেছি, যা যা আমার করার ছিল করেছি, কিন্তু কখনো তার জন্য গর্ববোধ করিনি, কখনোই নয়। কারণ ভবিষ্যতে সেই ক্যারিয়ারটা আমার দরকার ছিল না। যদি চাইতাম তাহলে পাবলিসিটি করতে পারতাম। আপনি পলিটিক্স ছেড়ে দিয়েছেন, তাহলে আবার পলিটিক্স জয়েন করা নিয়ে আপনার চিন্তা ভাবনা কি? আমি 49 বছর বয়সে আমি পলিটিক্স থেকে বেরিয়ে এসেছি। এখানে ছিল পেটটা, এখানে চলে এসেছে। তাই পলিটিক্স আমি এইভাবে করতে করতে আমার দাঁত এরকম হয়ে গেছিল। এখন তাও সব ঠিক আছে, সব মামলাই একদম ঠিকঠাক। এই যে হেয়ার স্টাইলটা রয়েছে সেটা একদম ক্লিন হয়ে গেছে। তাই আমার এমন মনে হয় যে 49-এ কি করে এসব হলো, হ্যাঁ? আর আমি এখান থেকে প্রমিস করে বেরোবো এইভাবে মানে একটু বেশি কম হয়ে যাবে না তো? মানে হলো আমার এমন মনে হয় যে আপনি আপনার বডি, আপনি আপনার পার্সোনালিটি যখন ইচ্ছে তৈরি করতে পারেন, শুধু আপনার ইচ্ছে থাকতে হবে।